সন্ধ্যার পর বুড়িমা কতগুলো পান্তা ভাত নিয়ে বসেছে। সবেমাত্র একটা গ্রাস তুলেছে, আর এক গ্রাস নিতে যাবেন এমন সময় দরজার বাইরে থেকে ডাক এলো, ও মা, মা, দরজা খোলো। বুড়িমা হাতের ভাতগুলো নামিয়ে রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজার কি একটা ছেঁড়া চট টাঙানো। বুড়িমা কাপা হাতে সেইটাই টেনে সরিয়ে দিল। বুড়িমা চট সরিয়ে দেখলো তার ছেলে দাঁড়িয়ে আছে। বুড়িমার দাঁতহীন মুখে এক ঝলক হাসি ফুটে উঠল। ছেলেকে দেখে বুড়িমা বলল, আইছিস বাপ, কতদিন পর এলি বল। চল চল ঘরে চল, তোরে একটা জিনিস দেখামু। ঘরে এসে বুড়িমা হেরিকেনের আলোতে ছেলের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। বুড়িমা তখন ছেলেকে বলল, কি হয়েছে রে বাপ তোর? মুখটা এরকম শুকাইয়া গেছে কেন? চোখ দুটো একেবারে কোটরে ঢুইকা গেছে, কান্তাছোস কেন? কি হয়েছে তোর বল বাপ, আমারে একবার বল। ছেলে কথাটা কিভাবে বলবে কিছুতেই বুঝতে পারছে না, কিন্তু মাকে বলবে না তো আর কাকে বলবে। ছেলে মাকে বলল, মা, ছোট মেয়েটা 4 দিন হচ্ছে হসপিটালে ভর্তি, নিউমোনিয়া হয়েছে। ওষুধ কেনার একটাও টাকা নেই আমার কাছে। সারা রাত আমি হসপিটালের বাইরে শুয়ে থাকি। ওমা, তুমি কি চাও ঠান্ডা লেগে আমারও নিউমোনিয়া হোক, মেয়েটা আমার ওষুধের অভাবে মারা যাক? ওমা, তুমি এই ভিটাখানা বাধা রেখে এ যাত্রা আমাকে কিছু টাকা দিয়ে তুমি রক্ষা করো। বুড়িমার চোখের জল বাদ মানছে না। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে তিনি ছেলেকে বললেন, তোরা বাইচা থাক বাপ, তোরা সুখে থাক, কিন্তু আমার এই স্বামীর ভিটা আমি অন্যের কাছে বাধা দিমু না। ছেলে মায়ের এই কথা শুনে রাগে ক্ষোভে কষ্টে উপরের দিকে তাকিয়ে চোখের জলে অঞ্জলি দিতে লাগলো। মাকে সে তো কোনো কালে ইচ্ছাকৃত কষ্ট দিতে চায়নি, আজও সে দিতে চায় না। বুড়িমা কাপা শরীরে ধীরে ধীরে উঠে তার বিয়ের সেই টিনের বাক্সটা খুলল। বাক্সের ভেতরে হাত ঢুকিয়ে নানা অপ্রয়োজনীয় জিনিস ঠেলে ঠেলে সরিয়ে তার ভেতর থেকে একটা রুমালে বাঁধা কিছু একটা বের করে সে ছেলের পাশে এসে বসলো। তারপর আস্তে আস্তে রুমালের ভাঁজ খুলে বুড়িমা যা বের করলো তা দেখে ছেলে তো একেবারে অবাক। এটা তো সোনার। বিয়ের পর বুড়িমার স্বামী বুড়িমাকে এটা দিয়ে বলেছিল, গরুর নাকে নাকাল পড়ায় কেন জানিস বউ? গরু যাতে জব্দ থাকে। আমিও তোর নাকে এই নাকাল পরিয়ে জব্দ করব, তবে শাসনে নয়, ভালোবাসায়। নোলকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে বুড়িমা কবেকার সেই কথাগুলো টাটকা হয়ে বুড়িমাকে আচ্ছন্ন করলো। বিস্ময়ে ছেলে আবার মাকে জিজ্ঞাসা করলো, মা, সোনার এটা? ঘোর কাটিয়ে বুড়িমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পুরো 2.5 ভরি আছে। এই বলে বুড়িমা নোলকটার উপর আরো 2বার হাত বুলিয়ে ছেলের হাতে তুলে দিতে দিতে বলল, বিয়ার সময় তোর বাপ এইটা মরে দিছিল, এইটা বেইচা তুই ছোট বুনুরে সুস্থ কর, আর যা থাকে তা ওদের বিয়ার সময় ওর ঠাকুরদার নাম কইরা কিছু জিনিস তুই ওদের কিনা দিস। খবরদার কইছি বাপ, এইটা বেইচা বুনুর চিকিৎসা ছাড়া আর একটা টাকাও তুই অন্য কাজে নষ্ট করবি না। নলকটা হাতে নিয়ে ছেলে আর কোনো কথা বাড়ালো না। মা এত দুঃখ কষ্টেও এই নলকটা কখনো বেচেনি। কেন বেচেনি ছেলে তা খুব ভালো করেই বোঝে। আজ সেই জিনিসটা বেচতে হবে, এই কথা ভেবে ছেলেরও মনটা খুব খারাপ হয়ে ওঠে। নোলকটা সযত্নে নিয়ে ছেলে মাকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যাবে। মা তখন আবার পিছু ডাকলো তাকে, বাপ, এই কম্বলটা তুই নিয়ে যা। এত ঠান্ডায় তুই হসপিটালের বাইরে কম্বল ছাড়া বইসা থাকবি, আর আমি কম্বল মুড়ি দিয়ে ওই ঘরের ভিতরে শুয়ে থাকমু? সেইটা যে আমি পারুম না রে বাপ। এই কম্বলটা তুই সঙ্গে করে নিয়ে যা। তোর যে কাশি হয়েছে, ঠান্ডা লাগাইলে কাশি আরো যে বাড়বে। ছেলে বলল, মা, আমি যদি কম্বল নিয়ে যাই তাহলে তুমি রাত্রে কি গায়ে দিয়ে শোবে? বুড়িমা তখন বলল, কতগুলো ছেঁড়া কাপড় একসাথে জড়াইয়া গায়ে দিয়া শুয়ে থাকমু, আমার কোনো রকমে ঠান্ডা মানাইয়া যাবে। তুই কম্বলটা নিয়ে যা বাপ। বুড়িমা খুব ভালোভাবেই জানে যে ঠান্ডা পড়েছে তাতে কয়েকটা ওই ছেঁড়া কাপড়ে তার শীত মানাবে না, কিন্তু তার ছেলে কষ্ট পাবে এই কথা ভেবে বুড়িমা সেই কম্বলটা তার ছেলেকে দিয়ে দেয়। ছেলে বেরিয়ে গেলে বুড়িমা লাঠি ভর দিয়ে দিয়ে আবার উনুনের পাশে যায়। গিয়ে দেখে তার সেই পান্তা ভাতের থালায় মিনি বিড়ালটা মুখ দিয়ে বসে আছে। এটা দেখে বুড়িমা অদৃষ্টরে দোষারোপ করে সারাদিনের ক্ষুধার্ত আর ক্লান্ত শরীর নিয়ে সেই ছেঁড়া কাপড়গুলো গায়ে জড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। আজ ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। বুড়িমার কিছুতেই গা গরম হচ্ছে না। এদিকে কাঠের অভাবে গর্তের আগুনটাও জ্বালানো হয়নি। বুড়িমার শরীরের হাড় থেকে শুরু করে বুকের ভেতর পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে। কুয়াশা ভরা সকালে বুড়িমার চোখ খুলল। চোখ দুটো ভালো করে রোগড়ে নিয়ে বুড়িমা দেখলো
চারিদিকে ধোয়া ধোয়া। বুড়িমা তখন মনে মনে ভাবলো, আমি কি মইরা গেছি? এটা কি স্বর্গ? ঠিক তখনই পায়ের কাছে বসে থাকা মিনি বিড়ালটা ম্যাও করে উঠল। বুড়িমা একটু মৃদু হেসে বলল, না, বাইসা আসি, এত তাড়াতাড়ি আমার মরণ নাই। তাহলে বন্ধুরা, ছোট্ট এই গল্পটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।